বিসমিল্লাহি রহমানুর রহিম। বিবর্তন ভিশন, অ্যাডভোকেট বেলাল ভূঁইয়া বয়েজ, গণতন্ত্র ও ইত্যাদি কথন থেকে ইউটিউবের সম্মানিত সকল দর্শককে শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়াতে জেনেছেন গত বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালী ডুমাইন ইউনিয়ন মন্দিরে আগুন লেগেছিল এবং এই আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মন্দিরের পাশেই একটা প্রাইমারি স্কুলে উন্নয়নমূলক সংস্কার কাজ চলছিল। টয়লেট নির্মাণ কাজ চলছিল। তো এই টয়লেট নির্মাণ কাজ এবং স্কুল সংস্কার কাজে যে শ্রমিকরা, রাজমিস্ত্রি শ্রমিক, তারা কাজ শেষে ওখানেই ঘুমান। তো ওই মন্দিরে কোনো একটি মূর্তির গায়ে আগুন লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে মন্দিরের পূজারীরা, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের লোকেরা, ঘুমন্ত 7-8 জন শ্রমিককে বেদমভাবে ঘুমের মধ্যে লাঠিপেটা করে এবং 2 জন লাঠিপেটার আঘাতে নির্যাতন সহ্য করার ক্ষমতা হারিয়ে এক পর্যায়ে মৃত্যুবরণ করে, মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাকিরা এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। মন্দিরের পাশে প্রাইমারি স্কুলে সংস্কার কর্মী বা রাজমিস্ত্রি তারা তাদের কাজ শেষে ঘুমিয়ে পড়েছেন। মন্দিরে আগুন লেগেছে। মন্দিরে আমরা জানি, আমরা তো সাম্প্রদায়িক সম্প্রীতির সর্বোচ্চ দৃষ্টান্তকারী দেশ এই বাংলাদেশ। আমরা হিন্দু মুসলমান একসাথে খেলাধুলা, লেখাপড়া, কর্মজীবন একসাথে শুরু করেছি, একসাথে করি, একসাথে থাকি। আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সারা বিশ্বের কাছে অত্যন্ত সুনামধন্য। এর পরেও হঠাৎ করে এই পবিত্র সাম্প্রদায়িক সম্প্রীতির এই অনন্য উদাহরণ ভূমি বাংলাদেশে এই জাতীয় একটি নারকীয় বর্বরচিত ঘটনা ঘটল। মন্দির কর্তৃপক্ষ বা সেখানকার যে হিন্দু কমিউনিটি, তারা যদি মনে করতেন যে মুসলিম শ্রমিকরা বা ওখানকার শ্রমিকরা আগুন লাগিয়েছে, সাম্প্রদায়িক বিদ্বেষমূলকভাবে আগুন লাগিয়েছে এবং তারা দায়ী, তাহলে ওনাদের দায়িত্ব এবং কর্তব্য কী ছিল? ওনাদের দায়িত্ব এবং কর্তব্য ছিল সন্দেহ যাদের উপর হয়েছে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা এবং আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে গ্রেপ্তার করতেন, আদালতে হাওলা করতেন বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। এবং এই ঘটনার জন্য ডিসি অফিস থেকে এবং ডিস্ট্রিক্ট জাজ থেকে যৌথভাবে অথবা এককভাবে এবং সেখানকার এমপি, সেখানকার, যদিও আজকে আমাদের গণপ্রতিনিধি বলতে সত্যিকার অর্থে গণপ্রতিনিধি বলতে কিছু আছে কিনা সেটা জনগণ ভালো জানে, তারপরও যারা আছেন, যেভাবেই আছেন তাদের সমন্বয়ে একটা তদন্ত কমিটি করে ব্যাপক সময় নিয়ে ব্যাপক তদন্ত করে একটা মন্দিরে মূর্তির গায়ে অথবা মন্দিরের ভিতরে বা বাহিরে আগুন লাগবে কেন, এটার
যথাযথ তদন্ত করে তদন্ত রিপোর্টের আলোকে দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক আগুন কে লাগিয়েছে, সে কি হিন্দু, সে কি মুসলিম, সে খ্রিস্টান, বৌদ্ধ, এটা আমাদের দেখার বিষয় নয়। একটা পবিত্র মন্দিরে, পবিত্র মসজিদে, যেই কোনো ধর্মের যেই কোনো পবিত্র উপাসনালয়ে এই জাতীয় নেক্কারজনক ঘটনা যারা ঘটাবেন অবশ্যই তারা দায়ী হবেন এবং তাদের দৃষ্টান্তমূলক বিচার আমরাই দাবি করি, আমরাই চাই। কারণ এই জাতীয় ঘটনাকে আমরা উৎসাহিত করতে পারি না। আমি শুরুতেই বলেছি, সাম্প্রদায়িক সম্প্রীতির সারা বিশ্বে সর্বশ্রেষ্ঠ উজ্জ্বল দৃষ্টান্তের দেশ আমার দেশ বাংলাদেশ, আমাদের দেশ বাংলাদেশ। তো সেই অবস্থায় সেখানকার অতি উৎসাহী মন্দিরের সংশ্লিষ্ট পূজারী বা হিন্দু সম্প্রদায় দুইজন শ্রমিক, একজনের নাম আশরাফুল, আরেকজনের নাম আসাদুল। আসাদুল মাত্র 15 বছরের যুবক, তরুণ, আর আশরাফুল 21 বছর বয়সী। দুইজন ভাই, দুইজন সহোদর ভাইকে পিটিয়ে হত্যা করলেন। পিটিয়ে হত্যা, নির্মম, নিষ্ঠুর, বর্বরচিত। বাকি যেই 4 জন বা 6 জন অথবা 8 জন যে কজন শ্রমিক ছিলেন, প্রত্যেককে একইভাবে নির্যাতন করেছে, একইভাবে নির্মম নিষ্ঠুর ভাবে পিটিয়েছে। তারাও এখন সংশ্লিষ্ট হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমাদের বক্তব্য হলো, এটা কি? এটা কি রাম রাজত্ব? এই দেশে বিগত 100 বছরের ইতিহাসে এটা হয় নাই, এটা হতে পারে না। কারণ আমাদের সেই 47 পূর্ববর্তী এবং 47 তার পরবর্তী সময়ে এই ভারতে যা কিছু হয়েছে, আমাদের বাংলাদেশের মুসলমানরা মন প্রাণ দিয়ে আমরা, আমাদের পূর্বপুরুষরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, সাম্প্রদায়িক দাঙ্গা না হয়, সেদিকে আমরা সচেষ্ট ছিলাম। আমাদের পূর্বপুরুষরা সচেষ্ট ছিল, আমরা দেখেছি। এবং আমাদেরকে সেভাবে মানুষ করেছেন, সেভাবে শিখিয়েছেন, পড়িয়েছেন, বুঝিয়েছেন। আমাদের দাদার বন্ধু হিন্দু ছিলেন, আমাদের বাবার বন্ধু হিন্দু ছিলেন, আমাদের প্রতিবেশী হিন্দু ছিলেন, আমাদের বন্ধু, আমাদের ক্লাসমেট, আমাদের খেলার সাথী হিন্দু ছিলেন। আমরা কখনো হিন্দু মুসলিম এই নামটা, এই চিন্তাটা আমাদের মাথায় কাজ করেনি, আসেনি। অথচ আধিপত্যবাদী এই শক্তি সমগ্র ভারতীয় সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে। ভারতীয় সুশীল সমাজ, ভারত, আমি আগেই বলেছি, ভারত আমাদের শত্রু নয়। ভারত আমাদের পূর্বপুরুষের রাষ্ট্র। আমার দাদা ভারতীয় নাগরিক, আমার বাবা ভারতীয় নাগরিক এবং পাকিস্তানের নাগরিক, আমি পাকিস্তানের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক। এটা সত্য কথা, মানতে হবে। তাহলে আমরা একই ভৌগোলিক সংস্কৃতি, আমাদের একই রকম ধর্মীয় সংস্কৃতির মধ্যে আমাদের ভিন্নতা কিছু থাকলেও আমরা আমাদের ভারতীয় সংস্কৃতির, আমাদের বাঙালি সংস্কৃতির আদি সংস্কৃতিকে এখনো লালন পালন অনুচর্চা করি। তো আজকে বাংলাদেশে যে ঘটনাটি ঘটল, এই ঘটনাটি যদি সংশ্লিষ্ট দায়ীদেরকে, যারা বিনা বিচারে, নির্বিচারে, নির্মমভাবে, নিষ্ঠুরভাবে, বর্বরতমভাবে মুসলিম শ্রমিকদেরকে হত্যা করেছেন এবং বাকি আরো কয়েকজন যে কোনো মুহূর্তে মৃত্যু দিকে ধাবিত হতে পারে, এই জঙ্গিবাদী হিন্দুত্ববাদীদের, এই
মৌলবাদী হিন্দুত্ববাদীদের কঠোরভাবে, দৃষ্টান্তমূলকভাবে আইনের আওতায় সত্যিকার অর্থে নিরপেক্ষ বিচার যদি করা না হয়, দৃষ্টান্তমূলক বিচার যদি করা না হয়, তাহলে এর ফলাফল বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া রূপ নেবে, ধারণ করবে, যেটা কন্ট্রোল করা আমাদের পক্ষে অথবা আমাদের প্রশাসনের পক্ষে অত্যন্ত দুরূহ, কঠিন হয়ে পড়বে। কারণ এই যাবৎকালে অনেক কিছু ঘটছে। আজকে আমরা রাজনৈতিক কারণে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলকে অনেক বিষয়ে দায়ী করি, কিন্তু আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলকে অনেকেই আমাদেরকে বলেন তাদের কিছু করার ক্ষমতা নাই, কারণ তারা আধিপত্যবাদের হাতে পুতুল ছাড়া আর কিছু নয়। কেন ওনারা আধিপত্যবাদের হাতের পুতুল হতে যাবেন? এই দেশে ওনারাই বলেন ওনারা যেই পরিমাণ উন্নয়ন কর্মকাণ্ড করেছেন, যেই পরিমাণ এই দেশের মানুষের ভাগ্যকে পরিবর্তন করেছেন, তাহলে তো এদেশের জনগণের উপরে ওনাদের আস্থা বিশ্বাস থাকা উচিত। এদেশে জনগণের আস্থা বিশ্বাস নিয়ে ওনাদের সরকারে থাকা উচিত। কারণ জনগণের আস্থা বিশ্বাসে থেকে যদি আপনি সরকারে থাকতেন, তাহলে আপনার দেশে এই অব্যবস্থাপনা, এই রাম রাজত্ব, এই কি বলা যায়, মানে যখন যার যা ইচ্ছা যা খুশি করে যাবে, আর নামমাত্র তদন্ত কমিটি হবে, নামমাত্র বিচার হবে, প্রেসিডেন্ট তার বিশেষ ক্ষমতায় এই দুষ্কৃতিকারীদেরকে ক্ষমা করে দেবেন। যেমন লক্ষ্মীপুরের কুখ্যাত তাহের এবং তাহের পুত্র কদিন আগে বলেছেন একটা মিটিংয়ে, পাবলিক মিটিংয়ে, এই জেলাতে আমার চাইতে আর বেশি খারাপ আর কোনো লোক নেই, আপনারা নির্ভয়ে থাকুন। যেই তাহের পুত্র একজন নেতাকে, গণনেতাকে হত্যা করে নদীতে টুকরো টুকরো করে নদীর পানিতে ভাসিয়ে দিয়েছিলেন, সেই হত্যা মামলায় তার সাজাকে প্রেসিডেন্ট, তখনকার প্রেসিডেন্ট ছিলেন অ্যাডভোকেট জিল্লুর রহমান সাহেব, আমাদের আজকের মন্ত্রী পাপন সাহেবের পিতা, এবং আমাদের দেশের আওয়ামী লীগের নেত্রী জনাব আইবি রহমানের হাজব্যান্ড, এবং জিল্লুর রহমান সাহেবকে এদেশের মানুষ মোটামুটি একজন সাদা মনের ভালো মানুষ হিসেবে জানতেন। শুধুমাত্র প্রেসিডেন্ট হওয়ার কারণে ওনাকে আজকে আমরা স্মরণে আনলাম, কিন্তু শ্রদ্ধার সাথে স্মরণে আনতে পারতাম যদি আরও বেশি শ্রদ্ধার সাথে স্মরণে আনতে পারতাম যে এই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদেরকে ক্ষমা না করতেন। তারা মাইক্রোফোনের সামনে চিৎকার করে যখন বলেন আমার চাইতে শ্রেষ্ঠ খারাপ লোক, শ্রেষ্ঠ অপরাধী আর কে আছে এই জেলাতে, তো এই কথা শোনার পরে প্রশাসন যন্ত্র অথবা তার যে রাজনৈতিক দল, সেই দলের কর্তাব্যক্তি, নেতৃবৃন্দ, তারা এটাকে কীভাবে দেখছেন? তাদের দলের ভাবমূর্তির জন্য এটা কি ভালো কিছু বয়ে আনছে? এই খবরটা সারা বাংলাদেশের মানুষ ভাইরাল হয়েছে, বাংলাদেশের মানুষের কাছে এটা পৌঁছেছে। তাতে আওয়ামী লীগের ইমেজ কতটুকু আছে সেটা আমি জানি না, কিন্তু একেবারে শূন্যের কোটায় গেলে এটা এখন 0.0-তে চলে যাওয়ার কথা আর কি। তো এমনিভাবে যদি অরাজক পরিস্থিতি সর্বত্র তৈরি হয়,
তাহলে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়। এবং আরেকটা মৌলিক বিষয় হলো, এটা কেন হচ্ছে? যতক্ষণ না জনগণ রাষ্ট্র ক্ষমতায় তাদের মালিকানার অংশীদারিত্ব না পাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত জনগণ রাষ্ট্র ক্ষমতায় তাদের মালিকানা ফিরে পাচ্ছেন, নিরপেক্ষ হাসি খুশি মনে নিজের ইচ্ছা মতো পছন্দের একজনকে ভোট দেওয়ার সুযোগ যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অরাজক পরিস্থিতিকে কোনোভাবেই আপনি ঠেকাতে পারবেন না। আর যতক্ষণ পর্যন্ত জনগণ আপনার পক্ষে নাই বলে আপনি মনে করছেন, আর যার কারণে আপনি অন্য কারো উপরে ভর করছেন, আর এই ভর করতে গিয়ে এই অসুর শক্তি আপনার ঘাড়ে আরো বেশি চেপে বসতেছে, আপনার উপরে অন্যায় অপরাধ পাপাচার হওয়ার পরেও আপনি মুখ খুলতে পারছেন না। আপনি সরকারে আছেন, কিন্তু আমার প্রশ্ন হলো, এইভাবে আপনি দেখেন, আজকে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল, বিশ্বব্যাপী উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে, সেই বাংলাদেশ আজকে মন্দিরে আগুন লেগেছে আর এটা মুসলমানরাই করেছে এই ভেবে কোনোরকম তদন্ত ছাড়া, জিজ্ঞাসাবাদ ছাড়া, বিচার সালিশ ছাড়া, আইন আদালত ছাড়া, থানা পুলিশ ছাড়া 2 জন শ্রমিককে পিটিয়ে জঘন্যভাবে মেরে ফেললেন। আরো বেশ কয়েকজন শ্রমিককে পিটিয়ে মৃত্যুর কাছাকাছি পৌঁছিয়ে দিলেন। একটা কথা কোড আনকোড, আপনারা কেউ যারা এই বক্তব্য শুনছেন আমার, হিন্দু কর্তৃক মুসলিম নিধন হয়েছে বক্তব্যটা এই হিসাবে নেবেন না। এবং সারা দেশের মুসলমানদেরকে আমি অনুরোধ করব, আপনারা এই বক্তব্যটা এভাবে নেবেন, কতিপয় সন্ত্রাসী কর্তৃক অসহায় শ্রমিক নিহত হয়েছে, এইভাবে নেন। এবং সারা বাংলাদেশের আমাদের হিন্দু কমিউনিটি সহ অন্যান্য ধর্মাবলম্বীরা যেন আপনার আমার কাছে নিরাপদ থাকে, এ ব্যাপারে সচেষ্ট থাকবেন। এই ব্যাপারে ক্ষুব্ধ হয়ে কোনো অবস্থাতেই কেউ বেবিচারী হয়ে উঠবেন না, আইন হাতে তুলে নেবেন না। আমরা আরো সহ্য করব, আরো ধৈর্য ধরব, যেভাবে আমরা ধৈর্য ধরেছি, সহ্য করেছি যখন আমরা শুনেছি ভারতে ট্রেনে আগুন দিয়ে মুসলমানদেরকে দায়ী করে হাজার হাজার মুসলিমকে হত্যা করা হয়, এবং হাজার হাজার মুসলিমকে প্রতিবন্ধী করা হয়। অযোধ্যার হাজার হাজার বছরের ঐতিহাসিক বাবরি মসজিদকে ভেঙে যখন রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়, তখনও হাজার হাজার মুসলিমকে হত্যাযজ্ঞের শিকার হতে হয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। এগুলো বড় বড় ঘটনা, কিন্তু বড় বড় ঘটনাও অনেক সময় খুব বুকে বেশি লাগে না, যেগুলো ছোট ঘটনা হওয়ার পরও বুকে খুব যন্ত্রণার কারণ হয়। হিন্দু মুসলিম হিসাবে নয়, মানুষ হিসাবে, মানবিক কারণে। একজন মুসলিমের ঘরে ফ্রিজে কয়েক টুকরা মাংস থাকার অপরাধে সেই পরিবারের ঘরে আগুন লাগিয়ে তাদেরকে মরতে হয় আগুনে পড়ে। একজন মুসলিম বাজার থেকে এক টুকরো মাংস নিয়ে বাড়ি যাচ্ছেন, তার হাতে গরুর মাংস থাকার অপরাধে তাকে হত্যা হতে হয়। এটা কি উগ্র হিন্দুত্ববাদিতার নয়? এটা কি উগ্র হিন্দুত্ববাদিত্ব, উগ্র হিন্দু জঙ্গিবাদিত্ব, উগ্র হিন্দু মৌলবাদিত্ব নয়? ভারতীয় জনগণের কাছে আমাদের আবেদন,
ভারত আমাদের বন্ধু দেশ। ভারতের প্রতিটি হিন্দু আমাদের বন্ধু, প্রতিটি হিন্দু আমাদের ভাই। কিন্তু আমরা মনে করি শুধু হিন্দুত্ববাদী, উগ্র, বহুল জঙ্গিবাদী আচরণের বিরুদ্ধে আমরা তা নই। মুসলিম থেকে শুরু করে যেই কোনো ধর্মের মধ্যেই উগ্রবাদিতা, মৌলবাদিতা, জঙ্গবাদিতা, আমরা এর বিরুদ্ধে সোচ্চার। আমরা বিশ্বাস করি ভারতের অধিকাংশ মানুষ হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়ছেন, আন্দোলন করে যাচ্ছেন এবং সমগ্র ভারতের সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠন এক জায়গায় এক হয়ে ঐক্যবদ্ধ হয়েছেন এই হিন্দুত্ববাদী আগ্রাসী চক্রকে মোকাবেলা করার জন্য। আমরা বাংলাদেশের জনগণ আমাদের ভারতীয় সকল জনগণকে, বিশেষ করে হিন্দু ভাই বোনদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা এই আন্দোলন আরও বেগবান করুন। বাংলাদেশের সমগ্র জনগণও আপনাদের সাথে রয়েছে, কারণ আমরা সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে, আমরা যেই কোনো অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে। আমরা আগামী পৃথিবীকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের একটা ছাতার নিচে নিয়ে আসার জন্য আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক রাজনীতি চর্চা করছি, গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি, গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি। এবং আমরা চাই আমাদের এবং আমাদের আগামী প্রজন্মান্তরের জন্য একটি স্থিতিশীল, একটি শান্তিপূর্ণ, বসবাস উপযোগী, বাসস্থান উপযোগী একটা জাতি, রাষ্ট্র, পৃথিবী তৈরি করতে, যেই পৃথিবীতে কোনো ধর্মীয় সংঘাত থাকবে না, ধর্মীয় বিদ্বেষ থাকবে না, ধর্মীয় বিদ্বেষের কারণে হিন্দুর হাতে মুসলিমকে হত্যা হতে হবে না, মুসলমানের হাতে অন্য কোনো ধর্মের লোককে হত্যা হতে হবে না। এরকম একটা পৃথিবী চাই, এরকম একটা সমাজ চাই, এরকম একটা রাষ্ট্র চাই, এরকম একটা প্রতিবেশী চাই। আমরা এই হত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা, ঘৃণা জানাচ্ছি, তীব্র ক্ষোভ প্রকাশ করছি এবং সারা বাংলাদেশের মুসলমানদেরকে অনুরোধ করছি, সারা বাংলাদেশের জনগণকে অনুরোধ করছি, আপনারা এইটাকে হিন্দুত্ববাদের হাতে মুসলমান নিধন এটা মনে করার কোনো দরকার নাই, কারণ নাই। আপনারা ধৈর্য ধারণ করুন এবং আপনারা যেখানে যদি কেউ বিক্ষুব্ধ হয়ে উঠে তাকে শান্ত করুন এবং আমাদের হিন্দু ভাইদেরকে যেই কোনো ঝামেলার হাত থেকে আপনারা রক্ষা করতে এগিয়ে আসুন। যেভাবেই আপনারা সরকারে আছেন সেই নিয়ে কথা বলতে আপাতত চাই না, সেই নিয়ে কথা হবে রাজপথে। কিন্তু প্রশাসন এবং সরকারে যারা আছেন, দয়া করে এই ঘটনার পিছনে কারা আগুন লাগিয়েছে, কারা এবং অসহায় নির্যাতিত শ্রমিক হত্যা করেছে কারা, এর দৃষ্টান্তমূলক বিচার করুন, এর দৃষ্টান্তমূলক তদন্ত করে দৃষ্টান্তমূলক বিচার করুন এবং জনগণের সামনে তদন্তের প্রতিবেদন প্রকাশ করুন। প্রসঙ্গক্রমে বলতে হয় কুমিল্লার দুর্গার পায়ে কোরআন শরীফ, সেই তদন্তটাও পূর্ণাঙ্গভাবে আমাদের কাছে আসেনি, আমরা এখনো কিছু জানি না। দুর্গার পায়ে কোরআন শরীফ দেওয়ার জন্য বাংলাদেশে নয় সারা পৃথিবীতে একটা মুসলমান পাওয়া যাবে যে মুসলমান পবিত্র গ্রন্থ কোরআনকে নিয়ে দুর্গার পায়ে দিতে পারে। তাই বলে কি আমি বলতে চাচ্ছি এটা বাংলাদেশে কোনো হিন্দু করেছে? না, এটা বাংলাদেশে কোনো হিন্দুও করে নাই। তাহলে কারা করেছে? এই আলোচনাগুলো আমার নয়, এগুলো টং দোকানে, চা দোকানে, বিভিন্ন কোর্টের আঙ্গিনায়, বাজারে ঘাটে, রাস্তা পাটে মানুষ এগুলো আলোচনা করে, আলাপ করে। যারা প্রশাসনে রয়েছেন তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, সেই ঘটনাটিরও একটি বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার এবং এই তদন্ত জনগণের সামনে আসা দরকার। সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও আগামীকালকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আপনাদের সকলকে শোনার জন্য এবং দেখার জন্য ধন্যবাদ। দয়া করে সাবস্ক্রাইব করবেন যে যেখানে বসে দেখছেন। আপনাদের
এক একটা সাবস্ক্রাইব আমাদেরকে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে এবং কাজ করাটাকে আমাদেরকে সহজ করে তুলবে। সকলকে শুভরাত্রি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।